এবার বর্ষাকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মহাকাশ থেকে তোলা ভারতের সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ভেসে উঠেছে ঘন মেঘের স্তর। এটি নির্দেশ করছে যে দেশ জুড়ে বর্ষা আবার শক্তিশালী হয়ে উঠছে। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চিত্রে সুস্পষ্ট ও ঘন মেঘের উপস্থিতি গভীর বায়ুমণ্ডলের সংবহন বা ডিপ কনভেকশনের ইঙ্গিত দেয়, যার ফলে প্রবল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই বৃষ্টিপাত গোটা দেশে একইভাবে হবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষার এই নতুন রূপটি হবে কিছুটা অসমান। মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি পর্যন্ত একটি বিস্তৃত মেঘমালা সক্রিয় রয়েছে। সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহ জুড়ে পূর্ব ভারতের এই অঞ্চলগুলিতে টানা ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে পূর্ব ভারতের তুলনায় দেশের উত্তর পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অংশে আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্কই থাকবে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, উপরের দিকের কথা বলতে গেলে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, এই সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এখানে পরিষ্কার আবহাওয়ার কথা বলতে গেলে চন্দ্রকোনা, খড়গপুরে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে। বাদবাকি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে অনেকটা অংশেই পরিষ্কারই আবহাওয়া থাকবে, কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে, কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে সর্বত্রই। যদিও মহেশখালী, কক্সবাজার, টেকনাফে অনেকটা অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে, তার মধ্যে এখানে যশোর থেকে শুরু করে মাগুরা, খুলনা, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, এদিকে আগরতলা, কুমিল্লা, এগুলোতে পরিষ্কারই আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সেই সঙ্গে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে, কোথাও মেঘলা আকাশ থাকবে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও পরিষ্কার আবহাওয়া সেই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, তবে বৃষ্টির পরিমাণটা অনেকটা অংশে কম থাকবে সর্বত্রই। এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে সর্বত্রই। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে অনেকটা অংশে কম ইফেক্ট থাকবে। ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, সর্বত্রই কিন্তু বৃষ্টি হবে না। যদিও এখানে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে জামালপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট, এই সমস্ত এলাকাগুলোতে। সেই সঙ্গে নাটোর, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। কিন্তু এখানে মাদারীপুর থেকে শুরু করে ফরিদপুর, মাগুরা, মানিকগঞ্জ, ঢাকা, এদিকে কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। আর উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, বালুরঘাট, এগুলোতে কিন্তু হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। বর্ষার ইফেক্টের ফলেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এই রকমভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। যদিও পরবর্তীতে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30, 31, 32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 23 থেকে 25 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30, 31 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে
দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21 থেকে 23 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।